সভাপতির আগমন, সভাপতির আগমন, সভাপতির আগমন, সভাপতির আগমন, আসলাম ভাইয়ের আগমন, আসলাম ভাইয়ের আগমন, এই সভাপতির আগমন, এই আসলাম ভাইয়ের আগমন। ভিক্ষায় শান্তি, ভিক্ষায় প্রবৃত্তি, ভিক্ষায় নেই কোনো লজ্জা, নেই কোনো ভয়। ভিক্ষা করতে করতে আমরা করব বিশ্বজয়। শ্রদ্ধেয় ভিক্ষুক ভাই ও বোনেরা, আমি আসলাম চৌধুরী আপনাদেরকে জানাই লাল গোলাপ শুভেচ্ছা। আপনারা সবাই ভালো আছেন তো? আপনারা সবাই ভালো আছেন তো? ভালো 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 থাকলেই ভালো, কারণ আমরা এই সমাজের আলো। আমরা আজকের এই সম্মেলনে একত্রিত হয়েছি, সেই উদ্দেশ্য কি সেটা আমরা সবাই জানি। আমাদের আজকের এই সম্মেলনের মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের এই ভিক্ষুক সমিতির মধ্যে যারা সবচাইতে বেশি করদাতা ভিক্ষুক, তাদেরকে সম্মাননা ক্রেস্ট উপহার দেয়া, তাই তো? আসলাম ভাই, আসলাম ভাই। সবাই একটু চুপ থাকি। এখন আমাদের সেই শুভক্ষণ, যে সময় আমরা সর্বোচ্চ করদাতা ভিক্ষুককে সম্মাননা দেওয়ার জন্য তাদের নাম ঘোষণা করব। যিনি আমাদের বিবেচনায় এবং আমাদের হিসাব মতে আমাদের এই সমিতির সর্বোচ্চ করদাতা ভিক্ষুক, তিনি আর কেউ না, আমাদের মমতাময়ী মা, চির ভিখারিণী, চির দুঃখিনী আমেনা চাচি এবং তার সুযোগ্য কন্যা, যুবতী কন্যা ভিক্ষুক মায়া। তাদের জন্য হাততালি হোক, হাততালি। তালি দিয়াম করে, তালি দিয়াম করে, গলা ফাটাম আমরা। আমি জন্য দিছি মানছি না, মানছি না, সব মানছি না। কামটা কি করলি তুই? আমি তোকে সবসময় একটা কথা বুঝাইছি যে আমরা ভিক্ষুকরা সবসময় থাকবো একদম, আমাদের মধ্যে কোনো গন্ডগোল চলবে না। আজকে কথা ছিল যে আমাদের এই সমাবেশ শেষ করে আমরা সকল ভিক্ষুকরা একসাথে সিনেমা হলে যাবো, সিনেমা দেখার জন্য। অথচ তোরা এমন একটা অঘটন ঘটাইলি, হ্যাঁ? আরে বেটা, এই ছোটখাটো বিষয় পাবলিক দেখতে তো করে কি কোনো সময় ভিক্ষা দিব? হ্যাঁ ভাই, পাবলিক আমরা এটা দিত কি না দিত আমরা ব্যাপার। আপনি কমিশন তো টাইম মতো আমরা দিয়াম, তাই না? পাইছেন না কমিশন সবসময়, পাইছেন না? আচ্ছা, আমরা এটা কত কমছি? আমরা পুরুষ জাতির সমস্যাটা কোনো, আমরা কি ক্ষতিটা করেছি আপনার যে প্রত্যেকটা বারে মাইয়া করে আপনি ক্রেজ দেন? আমরা আব্দুর বাইন, আমরা আব্দুর কি কইন? আমি এটা শুয়া পড়বাম, আমরা কইন আমি কিতা করবাম, কিন্তু আপনারা ক্রেজ দিন। আপনি আইছে ক্রেস নিতে আইছে রে। তোর ক্রেস নেওয়ার মতো যোগ্যতা হয়েছে? হ্যাঁ, তুই যে ক্রেস নিতে চাস। হ্যাঁ, আমরা যোগ্যতা লাগতো না, আমরা জোর আছে। কি কও মামু? অবশ্যই। ও, আর আমরা তো হালকা ফুলকা, আমগো গায়ের মধ্যে তো জোর নাই, মামগো গায়ের জোর নাই, তুই দামো। আরে বেটা, এডিতে জানাস না, গায়ের জোর দা ক্রেস্ট পাউন্ড যায় না, মাথার ব্রেন খাটানি লাগে। কিতা আসলাম ভাই কন্যাকে রে, হ্যাঁ ক পয়সার ভিক্ষা করস, কেস্ট লইবি? তোর আর ওই তক্তার মধ্যে তোর পেঁয়াজ কুচি 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 করে চাপা শুটকি ভর্তা বানায় আমি। তখন যাত্রা বেলা একবার বসিয়ে নে, একটু আগে সবার মধ্যে করছিস গন্ডগোল। এখন একটু দয়া করে চুপ যা, নাহলে কিন্তু এমন উসানে দিব সারা জীবন ভুলতে পারবি না। অফ যায়াম, কিন্তু একটা শর্ত আছে আমার। আচ্ছা, তোর সব শর্ত মেনে নিছি, আমি বুঝছি তুই কি শর্ত দিবি। যা, আজকে থেকে আর কোনো ভিক্ষুককে ক্রেস্ট দেওয়া হইব না। ভিক্ষুক কমিটির শিক্ষা মন দিয়ে করতে হইব ভিক্ষা, আর যে মন দিয়ে করবো না ভিক্ষা তাকে দেওয়া হবে উচিত শিক্ষা। যা, মন দিয়ে ভিক্ষা কর, যা। মানছি না, মানছি মানে আপনারা মানছি না কইতে কইতে আমরা বাজুব বসে হয়ে গেছে। ভাই ঠিক আছে, এই লো
না নিলে মনে হয় মরে যেতাম আমি। আসলাম ভাই এই গোলামের পুতের অন্যায় আবদার আপনি মাইনা লইছেন কামটা ঠিক করেছেন না। আরে চাচি বাদ দেন তো, এটা তো হচ্ছে কম দামি একটা ক্রেশ। আপনার আমি আসছে কত দামি গিফট দিব। কি মালা চাষি সামনে না, তোমার পরে কেউ না যেটা কইবা না আমার মাইয়ারে হেরা আমার সামনে কোন লাগবো। আপনি মুরব্বী না, আপনার সামনে কি সব কথা কওয়া যায়? আমার লাগতো না, আমার চল 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 গেলাম। আসি, আসসালামু আলাইকুম। বাবা 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 হাতিমের হইব রে দয়া আমরার গর্ভদান বাবা। এইখানে কি? আসসালামু আলাইকুম স্যার। এখানে ভিক্ষা করস কেন? স্যার আমার অবস্থা খুবই খারাপ স্যার, দুটো টাকা দিন যে স্যার, গরিব মানুষ স্যার, পুয়ার বাস্টার আমার কাছে সবখানে ভিক্ষা করেন, পারমিট আছে স্যার। এখানে লেখা আছে ভিক্ষুক মুক্ত এলাকা, এখানে ভিক্ষা করা নিষেধ। যা ভাগ। ওমা স্যার, মাছ বাজারের পিছনে দেয়ালের মধ্যে লেন তাই এনে মুতন যাইতো না, আমি তো এনে বেশি বেশি কারাগারে মুতি। মামার মতে শোন না করে বুঝছি, বহুত পুংটা আছো তিনটা, তোমাকে কেমনে সাইজ করন লাগে আমি জানি, দাতানি দেওয়ান লাগে। আমি বাবা মায়ের শত আদরে। ওই গানটা টাটা মারিয়া জান আমরা গরিব ইনসান। আখিরাতে দান করিবে পাহাড় সমান। টাটা মারিয়া জান। আখিরাতে দান করিবে পার সমান। কোন হাতিমের হইব রে দয়া আমরার করব দান বাবা 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 কোন বাবা। হাতিমের হইব রে দয়া আমরার করব দান এই বাবা। তো প্রথম একটি মেয়ে আমার প্রেমে পড়েছে, পাগল করেছে। একটা ভাত খামু গো বাবা। আমার মায়না বেরোছে ভাই। ও বাবা আমার অন্ধ মাইয়াটা গো বাবা। আখিরাতে দান করিবে পার সমান। কোনাতে রইব দয়া আমরা রে করব দান, বাবা বাবা বাবা। একটা ল্যাংরা একটা কানা একটা বুইরা বাম, বাবা বাবা। Hello everyone, I'm from Bangladesh. Hi. Thank you. Khada Hafiz. স্বাস্থ্য হ্যাঁ। আমি টিভির মধ্যে দেখছিলাম যে হেলার অনেক টিয়া পয়সা আছে, তুমি একটা কাজ করো, তুমি হেলার টিয়া চাও। ট্যাসাম করে করে? ট্যাসাম করে ডলার চাই, ডলার। Wow. So nice. ম্যাডাম Here you go. ফরেন Yes. হাউ আর কান্ট্রি স্বাস্থ্য গার্জেন করে আরে গালি দিলাম করে আমি জিজ্ঞেস করেছি যে কান্ট্রি কোন মানে হাউ আর কান্ট্রি আমেরিকা আফ্রিকা নো Nee, India. ইন্ডিয়া আপনার বগলের কান্ট্রি ইন্ডিয়া আপ অনেক সুন্দর হ্যাঁ। সুন্দর হোচা হ্যাঁ ম্যাডাম কথা কয় মানে আপ হাম পূর্বাস্টার ফরেন ম্যাডাম ওয়ান সেলফি পতেঙ্গা সেলফি পতেঙ্গা তুলেঙ্গা সেলফি তুলেঙ্গা Ah, sure. Aja. It's very nice pictures. Thank you. ম্যাডাম ভেরি পুয়ার মাই মামা পূর্বাস্টার ভাগনা পূর্বাস্টার মাই স্বাস্থ্য পূর্বাস্টার ম্যাডাম প্লিজ ডলার দিন যে No dollar.
की कौन $9? आपका जो बैग है इसमें बहुत सारे डॉलर है, रुपया है। हम लोग गरीब है, पोर बास्टर। नोडी मैडम हमारे की डॉलर। ম্যাডাম ম্যাডাম প্লিজ ম্যাডাম No dollar. I think I have to go. নো 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 ম্যাডাম চিন্তা করুন কে ম্যাডাম নো ডলার ম্যাডাম তেহা দিন যে ম্যাডাম তেহা দিন যে I think I have to go. নো গো ম্যাডাম প্লিজ ম্যাডাম ভেরি পুয়ার ম্যাডাম Okay, okay. ম্যাডাম আমরা দিন যে Okay, okay. অর্ডার দিন যে থ্যাঙ্কস ম্যাডাম অর্ডার দিন যে ভেরি গুড বাই বাই ম্যাডাম বাই একটা জিনিস খেয়াল করছো? তা এই যে ভিক্ষুক সাইজা রাস্তায় যে বাইরে মেকআপ না নিতে চেহারা যে নষ্ট হয়ে যেতেছে, বুঝতেছো? অক্কর ঠিক জায়গা মতো ধরে এলছস। আমি আজকা আয়নার সামনে যায় দেখি মা গো আমার চেহারা দি বুড়া মানুষের লাম দেয়া যায় যেতেছে। মনে হচ্ছে আমার বয়স রাতারাতি 20 বছর বাইরে গেছে কা। আরে আমার বয়স তো অত বেশি না। সিনেমার নায়িকার আছে না, হেরারছে কম বয়স, আমি হেরারছে শুধু। তুমি আগে তো কত সুন্দর ন্যাচারাল বিউটি। হ্যাঁ অবশ্য তোমার যদি এখন কাস্টিং এর জন্য কেউ চিন্তা করে সিনেমার, তাহলে তোমার নায়িকার মা চরিত্রে নেব, কারণ তোমার মধ্যে একটা মা ছাপ আছে। কি করব? বললাম যে তোমার যদি এখন সিনেমায় অফার দেয় নেওয়ার, তাহলে তোমারে নায়িকার মায়ের রোলের জন্য অফার দিবে। একটু তুই জ্ঞানের কথা কইছস, এলাকে তুই আমার মাইয়া। মা এত জোরে ব্যাগটা ফালাইলি, ইউক্রেন আর রাশিয়া যুদ্ধ তো এত জোরে বোমা ফালায় না, কি হয়েছে? জসিম মা হারামজাদা টেয়া নিছে গেলিগা, হারামজাদা বাইরে গেছে ভাই, তুমি লাত্তি দিয়া আয়াফুলি না করে। হারামজাদা তুই আমার বেটি না, হ্যাঁ? এক লাত্তি দিয়া ফুটবলের মতো উড়াই লাগবি। কি অজগর ভাই? অজগর কি মানুষের নাম হয়? একটা সাপের নাম এটা। আমার নাম আজগর। ভাই অজগর সাপ শক্তিশালী ভাই, আপনিও তো শক্তিশালী ভাই। আমার ভাই তোমার ভাই কোন? অজগর ভাই চাই কি জনগণের শান্তি। ভাই করে টেয়া দিন যে ভাই। টাকা লাগবো? আয় হায়, হ্যাঁ 1 লাখ টাকা দিলে হইতো না, আমার ওখানে টাকা দাম লাগবো। এই তুই যে টাকা চাইতেছ, অত যেভাবে স্লোগান দিছে গইডাইয়া সবাই দেখছে, হ্যাঁ তাই না? তুই তো এটা করিস না। ধরেন তো। এই কি আমি ধরতাম? ধরেন আপনি। এই কি কই? ও ঘুরে দিছে তো স্লোগান, আমার স্লোগান ছিল আজগর ভাই জিতা গেলে জ্বলবে আগুন ঘরে ঘরে। আজগর ভাই জিতা গেলে মানে আয় হায়, আপনি বুঝেন না বিষয়টা আমি বুঝাই তো। আপনি যদি নির্বাচনে জিততে যান তাহলে তো আপনি অনেক বড় নেতা হয়ে যাবেন, আর আপনার কথা তখন কি হইব, খারাইবো আর বইব মানুষে। হ্যাঁ, আপনি যদি খালি জিততে যান কারেন্টটা আপনি যাইতে দিবেন না, তাইলে আগুন তো জ্বললেই থাকবো। মানে বাত্তিরে কি কয়, আগুনই তো কয়। তা আমি তো এটাই কইছি। বুঝছি তোর স্লোগানটা খুব সুন্দর হয়েছে। টেয়া দিন যে। আরে কি গো? টেয়া দিন যে ভাই। আরে আমি কি টাকা নিয়ে আইছি নাকি? আমি যখন আসছি মানুষের টাকা দিয়া দান করে শেষ করে আসছি। টেয়া দিবার পারবেন না, আপনার পকেটে টাকা আছে, আপনি দিন। আরে পকেটে টাকা নাই। দেন না, আপনার পকেটে টাকা আছে, আমি কইতেছি। এই না টাকা নাই, একটা কার্ড আছে। কি কইন? কি এটা কাম করছেন ভাই? আপনার লগে যাই গোল কার্ড, আপনার কার্ড দেখছুন প্ল্যাটিনাম এটা কাম করুন। চলুন অনলাইন ট্রান্সফার করবেন, মোবাইল লোন অনলাইন ট্রান্সফার করবেন। এই কি কস? হ্যাঁ, আমার অনলাইনে আমি অ্যাপস আছে, আমার এটা আমার অ্যাপস নাই। হ্যাঁ তাহলে বুঝতে চলো। হ্যাঁ বুঝতে চলেন।
না আসো আমরা লগে চলেন এই, এই, কি কই আই দেখো কি করা শুরু করছে রে স্যার মনে পড়ছে দাঁড়া এই লো তো বলছি আমার কাছে টাকা আছে কিছু আই রে এই লো আজকের ভাইয়ের কিছু হলে এই, সুন্দর হয়েছে ঠিক আছে সুন্দর হয়েছে চল আসেননি কোনো ভাই ব্রাদার বোনেরা, আমার মায় অসুস্থ, ভাই কিছু থাকলে দিয়ে যান, আমার মায় অসুস্থ ভাই, ধন্যবাদ ভাই। দেন না, আমার মায়ের একটু কেউ সাহায্য করেন, এই বয়সে একটু কিছু দেন, একটু সাহায্য করেন। বাইকনা রে খারা আমার না কেমন জানি জায়গাটা আপন আপন মনে হইতেছে রে মনে হইতেছে আমার আমেনা আশেপাশেই আছে। এই যে বাবা আমরা আসলে খারাপ শুন আমি ধরা ছিল মনে মনে আমি ডাউনের আমাদের ফিনে রায়া পড়ছে আমরা ভাগের মধ্যে ভাগ বলেন লেগা স্বাস্থ্য দেওয়ানছে 2 মাতারই আমরা ভিক্ষা করি করে। তোমরা মনে এত প্রেম করে তোমরা প্রেমের দেখেছো ওই যে আমেনা চলে এসেছে এখানে চলো এক্সকিউজ মি ভদ্রমহিলা তোরা কি লজ্জা হইতো না রে আমরা এলাকায় আইসুন ভিক্ষা করতে তোরা কি এই যে বাইরে এনে বাইর করে দিবাম আমি ক কার কইজাটা এত বড় যে আমার মাইয়ার কল্লা তার দিব একটা দাও দিয়া খুব মাইরা কেল্লাটা ফালাই দিয়াম না তুই শুনস থাক মার, অপমান করে না, হ্যাঁ গো, অপমান গায়ে লাগে না, মহল্লার মধ্যে কুত্তা ঘেউ ঘেউ করে কুত্তার স্বভাব। চাষ থাকলে খারাপ তুই বাঘিনী রাখতে চাস? হ্যাঁ বাঘিনী রাখতে চাস? চারুন আমরা তো চারুন কি কইছে আমরা স্বাস্থ্য বাড়ি দিয়াম তো চার আমরা তো চার আমরা চার দিয়ে দে না। আরে ধরুন না করে আমরা চার আমরা চার কে দেখলাম আমার মাইয়া কে দে দিয়াম না আমি কে দিবি না না কোয়ালছি মানে কোয়ালছি টাকা দিয়াম না আমি দিবি না কে আমি টাকা দিয়াম না তুই দেয়া দিবি? আমি টাকা দিয়াম না মালা মুহ কথা না কইয়া হাতে কাম শুরু কর কাম চাচ্ছি তুই আমি তোর বাড়ি দিয়া হাতে কাম আমি শুরু তো আপনার মাইয়াছে আমার মাইয়াছে মাইয়াছে কি হইছে স্যার দেখেন না আমার ভাতিজার নাক ফাটা লাইছে ঘুষিতে হাফ মারার কি দেউ লে রক্ত মারতে আপনারে মারতে। এই তুই এনে এটা না কইছি ভিক্ষুক মুক্ত এলাকা তুই এনে চসকান স্যার আমরা কিন্তু এই এলাকায় আহি নাই, আমরা উনি খেলায় খেলায় ভিক্ষা করতেছিলাম, এক দয়াবান ব্যক্তি আমার 500 টাকা দিছে, এই সুরের ঘরে সুরে ছিনতাইকারীর ঘরে ছিনতাইকারী আমার টাকা লয়ে যেতেছিল, এই লেগে দৌড়াইতে এই পর্যন্ত হয়েছি। তার গো হেসা কথা কইতেছে আমার মাইয়া এই সুরে করে সুর বাটপারে গুলামের ফুটে ওই যে এক ভদ্র লোহে 500 টাকা দিছে আর এই টেহা লইয়া গুলামের ফুটে দৌড় দিছে, আমি বহুত কষ্টে বাঁচাইছি এই টেহাটা। মিসা কোন করে আমি মিসা কোন করে স্যার আমরা কথা তার দেখি 500 টিয়ার নোট পশ্চাৎ দেশ দিয়ে আত্মসাৎ করবে স্যার পরে আমরা যে আটকে আছি প্রতিবাদ করলাম কেরে এটার জন্য মনে করেন আপনার ভাইয়ের নাক ফাড়ে আছে স্যার কুখ্যাত ভিক্ষুক স্যার এটা কাম করি স্যার তার নামে হাফ মার্ডারের মামলা করেন স্যার আর আমরা আপনার ফোনটা দিন যে স্যার আমি সাংবাদিক ডাকাম স্যার আমি প্রেস করাম মিস কুর স্যার আমরা মাইয়া মানু রাত নরম নাক ফাটাইম কেমনে হে রাইডার সাক্কা দেয়া নিচে গো নাক নিজে ফাটাইছে কুখ্যাত ভিক্ষুক স্যার কুখ্যাত ভিক্ষুক পুলিশ নির্যাতন মামলা দিল স্যার তুই একটা কুখ্যাত মুখী টাকাটা যে কোথায় হারিয়ে গেল টাকা তুমি কোথায় আটানাস করতে স্যার মার্গো স্যার যা একটা সোজা এখান থেকে যা আপনি কিনা জানো এলাকায় যা স্যার আমি যাইম কোনো সমস্যা না আমরা যাইম কিন্তু যে বিচার করতেন না স্যার আমার মাইয়া কিতা করতে দিলে করে কোনো বিচার হইব না যা ঝগড়াঝাটি মিটাইয়া দুইজন একসাথে 100 টাকা লয়ে দিবি ভাই তুই কাম দিস না ভাই আমরা বিচার লাগতো না কমিটিতে বিচার দিলাম আমরা ফায়দা দিতা সিনকে রে জেলে ডুহাই
জেলের ভাত খাওয়াই সাইরা দিন দিলেন কে রে যাও যাও তোমরা যাও আগো বাটপার হুড্ডা বচ্চি তোমরা যাও যাও এই এলাকা আসবে না দিনে নবী মুস্তাফা রাস্তা দিয়ে যায় আমার আল্লাহ নবীজির নাম। কি হলো ভাই চুপ করে থাক ভাই দেখুন না করে মানে পোলাটার নাক এই মালায় এটা ঠুসা মেরা ফাটা হচ্ছে ভাই নাকটারে ভাই এটা বিচার করুন কিরে তুই না চোখকে দেখ না ইশারা দিলাম আয় বললি বড় চোখ দিয়ে দেখি অভিনয় তো ভালোই শিখছিস আচ্ছা আমি একটা জিনিস বুঝি না তোরা কি ভিক্ষা করবার যাস নাকি রেসলিং খেলবার যাস আমার মানে তখন নিয়ে কোনো ভরসাই নাই হতাশ তখন হলে আমি হতাশ আচ্ছা ভাই আপনি জলদি জলদি এটা বিচার করুন ভাই আপনার ফার্ম গেট যাওয়ান লাগতো আমরা কাস্টমার আমরার জন্য বসে আছে আমরা গেলে আমরা ভিক্ষা দিবে ফোনটা দিছে কাস্টমারে যে লাখটি আলো বেরিয়েছি আইও তোমার ভিক্ষা দেম জমিদারে ভাবলা এই তখন যাইতে হবো না আজকের থেকে তোরা আসাদ গেট ভিক্ষা করবার যাবি ফার্ম গেট যাওয়ান লাগতো না মাই লর্ড আমরা ছিলাম ফার্ম গেটে আপনি কারণ মতো দিতে পারতেন বসুন্ধরায় দিতে পারতেন মগবাজার দিলেও চলতো কিন্তু আসাদকে কেন তোরা তো বেড়া নিজে করে প্রমোশনই বুঝোস না নিজেরা যে কি এই ওজনটাই বুঝতেছিস না আসাদ গেট হইতেছে বেড়া সংসদ ভবনের একদম সাথে এদিক দিয়ে এমপি মন্ত্রী সব যাইবো তখন বেড়া ভিক্ষা দিব মুট বইরে বইরা বেড়া কুলতো না ওই গাড়ি কুলতো না গাড়ির কাছে গেলে গুলি করে উড়াই দিত কে রে আসলাম ভাই আমরা কি ধরনের বিচার করতেছুন আমরা এই যে আপনার কাছে আমার নাকশা বাড়াইছে এলার বিচার চালার লাগিয়া আপনি হেডে না করে শুধু বিচার করছুন আপনারা ফার্ম করতে গিয়া মুখ বাজার পারে আপনারা শাস্তি দিতেছুন কে রে এবারে তখন শাস্তি কই দিলাম ফাউল আলাপ করস বেড়া আচ্ছা এত কথা কস করে কারণ মামু একটু একটু চুপ থাকবেন মামা ভাই আপনারা একটা কথা কই ভাই কমিশন তো কম দিছি না এই যে সভাপতি হয়েছে ভোটের জন্য কি কি যে করেছি ভালো করে জানুন এটার পরেও যদি সভাপতির বিচার হয় এইটা মানছি না আপনার বিচার আমি মানছি না মানছি না মানতাম না এই চুপ কর মানছি না চিল্লাইতেছস এই তোরা সবটি মিল্লা বিশেষ করে তুই মানুষ তুই কিছু আমি যে এই সংগঠনের সভাপতি আমার মানুষ ভুলেই তো যাস যে আমি এই সংগঠনের সভাপতি অথচ আমার কাছে ক্ষমতা আছে এই আসলাম চাইলে তখন ঢাকা শহর থেকে ভিক্ষা করার ভিসা বাতিল করে দিবার পারে ফাইজলামি আলাপ করস বেড়া বিয়াদব চুম্মাটা দিলাম গালে তুইলা নিয়ে নিজ দায়িত্ব আপনি ওরে ট্রান্সফার করে বান্দরবন পাঠায় দেন ও বান্দরবন যায় ভিক্ষা করবো আর বান্দরের ওর মাথায় বয়ে বয়ে উকুন বাজবো আরে পাড়া আসলাম ভাই মালা কইলাম আইডিয়াটা দিছে বালা বুঝুন তুই বান্দরবনে যাই ভিক্ষা তো পাইতি না বান্দরের মতো ফাল দিয়া কেলা খাবি বুঝছিস না ফালদা বুঝালছি আমি ব্যাগ বুঝালছি আমরার ভাই দেখেছে ললনা করেছে চলো না এই জন্য ভাই আমরা লগে করতেছে চলো না আপনার এই সভাপতি মানছি না আমরা মানছি না সভাপতি ফাউন্ড গেটাই ভিক্ষা করাম আমরা ঢাকা শহর থেকে বের করে দিয়া তুমি কারবারটা কি তা বেদম কিরু আসলাম ভাই আপনি সভাপতি কমিটির নিয়ম কানুন হেরা মানছে কিরকম বেদ্যপ একটা সেরা দেখছুনি ঠিকই কইছেন চাচি এরা বিরাট বিয়াদব একদম ভালো কাজ করছেন ভাই আপনি একদম উচিত শিক্ষা দিচ্ছেন ও যে আমারে কি ডিস্টার্বটা করছে আপনার কোনো ধারণাই নেই তোমার লগে বাজলে খালি জসিম না দুনিয়ার যে কেউ ওরে উচিত শিক্ষা দেব কিতা ফোন আইছে ফোন রিয়া বল হ্যাঁ মালা তোদের না শপিং মলে আসার কথা ওই যে বাসায় যেতেছি বাসায় গিয়ে একদম গোসলটা শপিং আসতেছি মা রিয়া মার্কেটে গেছে আমাকে বলছে আসলাম ভাই শপিং এ যাই আমার লিগে কিছু আনতাম নি পছন্দ করে আনতাম ভাই মালা যেটা আনে আর ব্র্যান্ডের শার্ট আনবো একটা ব্র্যান্ডের শার্ট মালা পছন্দ করে দিও কালার পাইলি অনেক দেখি কেমন লাগবে আমাকে মা
আমি কি আপনাদেরকে চিনি? আচ্ছা, আপনারা কি টিভি নাটকে অভিনয় করেন? না তাহলে কি আপনারা ওই যে বিলবোর্ডে যে মডেল থাকে না, ওই মডেল কি আপনারা? না আপনাদের না আমার খুব চেনা চেনা লাগতেছে, ওই জন্য আপনাদের দেখছি আমি। আচ্ছা, আপনারা কি ওই যে রাস্তার মোড়ে দাঁড়ায় থাকেন? না আচ্ছা, আমি না হয় মনে করতে পারতেছি না আপনারা কি করেন, কিন্তু আপনারা তো জানেন আপনারা কি করেন, তাই না? বলেন না আপনারা কি করেন। এছাড়া আমরা কোন আমরা মার্কেটে আছি, আমরা বাইরে আছি। আমরা কি করি সেটা কি তোকে চর দিয়ে দাঁত ফেলে দিয়ে দিয়ে বোঝাবো যে আমরা কি করি? হ্যাঁ, আমরা রাস্তার মোড়ে দাঁড়িয়ে থাকি নাকি বেটা তুই রাস্তার মোড়ে দাঁড়িয়ে থাকিস? আমাদেরকে দেখে কি রাস্তার মেয়ে ছেলে মনে হচ্ছে নাকি? মেয়ে ছেলে দেখলেই কথা বলতে ইচ্ছে করে, মেয়ে ছেলে দেখলেই মনে হয় একে মনে হয় চিনি, এ মনে হয় রাস্তার মোড়ে দাঁড়িয়েছিল। বেটা এই, তুই সেলসম্যান না? তুই এত বেশি কথা বলিস কেন? তোর ম্যানেজার কোথায়? এই যে হ্যালো, এরকম কি বলে এটাকে? রাবিশ। রাবিশ রাবিশ সেলসম্যান কেন রাখছেন? এটাকে বিদায় করেন। দ্যাটস ফাইন মা, আমরা এই দোকান থেকে নিব না। কিচ্ছু কিনবো না, আপনার দোকান লস পুরা। চল মা, ইটস ওকে, সবাই সবাইকে চিনে না। উফ, আল্লাহ বাঁচিয়েছে রে মা। গেদু, তোমরা কি ভাবছো মুই তোম করে চিনতে পারি নাই? মুই ভালো কইরা জানি তোমরা ওই যে রাস্তার মোড়ে দাঁড়ায় যে ভিক্ষা করো। কোনাতে মে করব দয়া আমরা রে করব দান বাবা 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 কোনাতে মে করব দয়া আমরা রে করব দান বাবা 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 কোনাতে মে করব দয়া আমরা রে করব দান বাবা 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 বাবা। আরে কি সুন্দর সারাটা পঙ্গু হয়ে ভিক্ষা করতেছে, না জানে কোন মায়ের পোলা। চাচা, ওনার কি হয়েছে? সারাটার দেখা দুঃখে আমার কলজাটা ফাইটা যাইতেছে। এই সারাটা ডাক্তার, ইঞ্জিনিয়ার হইতে পারতো, সচিব হইতে পারতো, পুলিশ হইতে পারতো, নায়ক হইতে পারতো, কিন্তু কপাল খারাপ, ল্যাংড়া হয়ে আজকাল ভিক্ষা করতেছে। জি যাচ্ছু, আমরার ভাই আমরারে ছোটবেলায় ডাস্টবিনে পালাই গেছে ভাই, আমরারে কয়টা টাকা দিবেন? এই না বাবা, আপনারাও কিছু দেন ভাই, দেন ভাই, আপনারাও করে টাকা দেন। বাহ, কি ভালো একটা কাজ করলেন। ও সারাদিন যা ইনকাম করতো তা আপনি একবারই দিয়ে দিলেন। ওই, তোর আর ভিক্ষা করার দরকার নাই, যা বাড়ি যা, ঘুমা। ভাই আপনারাও কিছু দিয়ে যান। বারবার কইছি না রে, বারবার কইছি 100 টাকা দিবাই, 50 টাকা দিবাই, 20 টাকা দিবাই, 500 টাকা দিবাই কইছি আমি। 500 টাকা দিছুন কে রে? দিছি, আবার কেউ যদি 1000 টাকা দেয় এই আশায় দিছিলাম। বুঝাস না কেন? বুঝা আপনার লাগে আমি কি মার খাই আমি মিনিট ফুট 500 টাকা দিলে কত টাকা দিত? হ্যাঁ, ওরে মার এতটি লোক জমাই আলছি আমি। 500 টাকা বুঝলেন মান, তুললেন মান, তোর দিন দেখছে। আর ভাই কি হইছে? আরে হেন হেন বহেন হেন বহেন হেন বহেন হেন বহেন। মে করব দয়া আমরা রে করব দান। ওনাকে একটু সাহায্য করেন। সাহায্য করেন মানে? আপনারা আমাকে এভাবে তুলে নিয়ে আসলেন কেন? আর এটা সাহায্য করার কি নমুনা? আসসালামু আলাইকুম, সরি, আমি হাত জোর করে রিকোয়েস্ট করতেছি, এই গরিব দুঃখী অসহায় ভিক্ষুককে একটু সাহায্য করুন। জি চাচু, কিছু টাকা ওনাকে দিয়ে দেন, আমরা মর্ম হতো আপনাকে। আপনাদের এত দরদ থাকলে আপনারা সাহায্য করেন, আমাকে রাস্তা থেকে ধরে নিয়ে এসে সাহায্য চাচ্ছেন মানে? এটা আপনি খুবই ভালো একটা কথা বলেছেন। চাচু, আমাকে 100 টাকা ধার দিতে পারবেন? আমি দিয়ে দেবো আপনাকে পরে। এই নিন, এই যে আমি ওনাকে 500 টাকা ধার দিলাম, আমি 100 টাকা দিয়েছি। এবার দয়া করে আপনি এই গরিব লোকটাকে কিছু সাহায্য করুন। আমি এসব ভিক্ষা টিক্ষা দিতে পারি না, আমি ভিক্ষা টিক্ষা দেই না। শুনেন বাজান, আমি আপনার বাবার বয়স, আপনার বাবা মনে করে আমি আপনাকে একটা উপদেশ দিচ্ছি, সেটা শুনুন।
এই গরিব দুঃখীকে যদি আপনি 1 টাকা সাহায্য করেন, আপনি 1 লক্ষ টাকার সওয়াব পাবেন। আপনাকে বিনীত অনুরোধ করছি, আপনি ওনাকে কিছু সাহায্য করুন। ভাই এসব ভাউতাবাজি রাখেন। আমি একটু বলি চাচ্ছু, আমি যখন শিশুতে পড়াশোনা করেছি তখন আমি 1-এ ভিক্ষা দিয়েছি, আমি 5-এ বৃত্তি পেয়েছি। আপনি এই ছেলেটাকে আপনার বৃত্তি মনে করে ওনাকে কিছু টাকা দেন। তা আপনি বৃত্তি পাইছেন, আপনি দিছেন, ঠিক আছে, আমি তো আর বৃত্তি পাই নাই, আমি কেন দেবো? আপনি ভবিষ্যতে পাবেন না, কি বলে শোনা? আপনার একটা কথা কয়াম ভাই, একটু উনবাইন ভাই, একটু উনবাই ভাই। আমরা এই ব্যবসায় মেলাটাকে ইনভেস্ট করে আলছি ভাই, মনে করা পারছি না ভাই। আপনি আমরা 100 টাকা দিন যে ভাই, 100 টাকা দিবেন ভাই। ভাই আপনার কি বাজে অবস্থা, আমার তো আরো বাজে অবস্থা। ভাই হ্যাঁ বন্ধু, মনে করা পারি নাই ভাই। 50 টাকা দিন যে ভাই, 50 টাকা দিই ভাই। আপনার কাছে তো 600 টাকা দিল। আরে ভাই আমরা সেট আপ ভাই, আমরা মামা ভাই, আমরা স্বাস্থ্য ভাই। ভাই ইতাইনের দামও ভাই 50 টাকা ভাই, চোখে দিয়ে কান দিই ভাই। ভাই আমরা 20 টাকা দিতে পারেন ভাই। ভাই একটা কথা কই, এগুলো সব আপনাদের সেট আপ, এই যে তুলে নিয়ে আসছে সব। তাহলে ভাই এক কাজ করেন, আমি তো বেকার মানুষ, আমারও আপনাদের সেট আপের সাথে সেট করে দেন। বান্দির পুত্র তোরার ভাই আপনাদের সেট আপ কিন্তু সেই ভাই, সেই আমরা লগে মজা করছ তুই। বেকার কি দিয়া বন্ধুকে নল ঢুকায়াম আমি, আড়া ফাড়ায়াম আমি, তুই আমরা চেনস? হ্যাঁ টেবার কর, এত কথা বসকে তুই কি দে তুই কি দে? নাই আমার ভাই। 3 টাকা দিন যে ভাই। ভাই টাকা নাই, বনি করবেন ভাই। ভাই থাকলে তো বনি দিতাম ভাই, নাই তো। কেমনটা লাগে 2 টাকা বলে পকেটে নাই। তোর বউ কাছে কি গরিব ঠকে রে? হ্যাঁ ভাই তোর ওটা বউ টাইম দে, ভাই ওটা বউ দিছে বউ। তোর বউ দিছে, এটা আমরা লয়ে দেব, তোর তো টাইম দেওয়ার অধিকার নাই। ভাই প্লিজ ভাই, এত কথা আবার কত কাজ করে তুই, কত কাজ করে ভাই, ভাই আমাদের একটু আপনাদের লগে রাখেন। বেকার ভাই, সুন্দর আছে না? তো রেখে দিলাম ভাই আমারে আপনাদের লগে রাখেন ভাই। হ্যাঁ আমারে আপনাদের লগে রাখেন, আমি তো বেকার ভাই, আপনাদের লগে থাকলে একটু ইনকাম হইলো, খাওয়া দাওয়া করলাম, মানুষ তো প্রচুর চাই। ওরে পিটাইতে সাইড করুন। সোনাতি মে করবে দয়া, সোনাতি মে করব দয়া। ছোটবেলায় আমার বাপ রে নিয়ে গেছেন, আমার ভাই মইরা গেছে, আমি অন কি লয়ে বাঁচবো আল্লাহ। আমি তো এতিম হইয়া গেলাম। ও একটু কেউ আয়ো না। আমার মায়ের লাশটা লইয়া হয়ে রয়েছি। ভাই আমার মায়ের লাশ ভাই, গ্রামে নিতে পারি না ভাই। 10 টাকা দিছে লাশ লইয়া। আল্লাহ আল্লাহ গো, সরি মাই মারলে এমনি কান্দে, জোরে জোরে কান। চুপ থাকো। আশেপাশে মই মুরব্বি যে আছেন যে তাই সত্যি কথাই, এই গরিব মানুষে কয় আমার মায়ের লাশ। বুকে থাপড়াইতে থাকে আরে আল্লাহ আছেন কোন হৃদয়বান ব্যক্তি যে আমার মায়ের লাশটা একটু আমার দিয়ে দিতে সাহায্য করে। আপা আপনি এমনি কাঁদতেছেন কেন আপনার মায়ের লাশ লইয়া? আমার গো, আমার ভাই হঠাৎ মইরা গেছে, আমি আমার মায়ের লাশ নিয়ে রাস্তায় বয়ে রয়েছি। আপা আমি একটু কোনোভাবে আমি দেশে নিয়ে দাফন দিতে চাই, কিন্তু এই কয়টা টাকায় আমি নিয়ে যাইতে পারবো না। দাঁড়ান, আমি আমার সাধ্য মতো চেষ্টা করি। আল্লাহ আপনারা বাঁচাই নাও, আল্লাহ বাঁচাই নাও। আসেন না ভাই, একজন অসহায় মার লাশের মুক্তি দেন ভাই, আসেন না, আসেন, দয়া করেন একটু ভাই, আসেন না, একটু হেল্প করেন না, একজন অসহায় মা। আসেন না ভাই, হেল্প করেন। আসেন ভাই, আপনার সাহায্য না করলে কে সাহায্য করবে? আমার মা। আসেন ভাই, একজন নারীর লাশের মুক্তি দেন ভাই, দয়া করেন।
আসলাম ভাই। আরে মালা আইছো? এই চাচি কই? কার সাথে আইছো? আম্মা আসে নাই, টাকা টাকা ফেলো, টাকা ফেলো। শরীর ভালো না দেখে আমি নিজেই আসছি। আমার ছোট বোন। কেন তোমার? আল্লাহ, তোমার ছোট বোন তো মাশাআল্লাহ অনেক সুন্দর। কখনো তো কম নাই। এই শোনো না, একটু আগে না এই যে আমি মোবাইল কিনছি, এই মোবাইল দিয়া সিনেমার গান দেখতেছিলাম। নায়িকা যে একটা নাচ দিছে এরকম করে, নায়িকার নাচ দেখতেছি, তোমার কথা মনে করতেছিলাম। কি আশ্চর্য, এগুলো কি ধরনের কথা কন আপনি আমার লগে সবসময়? আপনি বাংলা সিনেমার গান দেখতেছিলেন, মোবাইলে নায়িকার নাচ দেখতেছিলেন, সেখানে আপনি আমারে কেন নিলেন? আমার সাথে তো বাংলা সিনেমা নায়িকাদের কোনো কানেকশন নেই। আছে আছে, ওটা কি আর তোমার বোনের সামনে কোয়া যাবে? যা বলার আমার বোনের সামনে বলেন, আমার কোনো সমস্যা নেই। যাও, আমার তো একটু লজ্জা লাগে। ইয়ে ছোট আপু, ওই যে আমার ভাই ব্রাদার আছে, ওদের সাথে বসে কথা বলো। তোমার আপুর সাথে আমি 2 মিনিট একটু পার্সোনাল কথা বলি। কোন কি করবেন কোন? তুমি একেবারে খালি রাগ করো। শুনো একটা কথা। ছাড়েন। আরে আমার কথা শুনো। আপনি কি করতেছেন? আমার কথা শুনো, নায়িকার লগে মিলটা কি জানো? নায়িকা হইতেছে সিনেমার নায়িকা, আর তুমি হচ্ছে আমার জীবনের নায়িকা। আপনি হাত ছাড়েন, আমি কিন্তু চিৎকার দিব। ভাই দস্তর করতেছেন কেন? এই জসিম, যাও পরে আসো, যাও। এই মালা কি ছিল? ভাই আপনারা রে খারাপ ভাবছি ভাই, এত খারাপ কোনো ভাবছি না ভাই। আপনার কমিটিতে একটা মাইয়া কাম করতো, যার জন্য তারার লগে এমন করতেই না আপনি, হ্যাঁ? এই অধিকার আপনার কিসে কেটে আপনার কম? ঢাকা শহরে ভিক্ষা করার ইচ্ছা আছে? আছে। যা এখন যা ভিক্ষা যা। আপনার একটা কথা কই আমি, এই যে মাইয়া জাত কিন্তু মায়ের জাত, ঠিক আছে? এমন একটা মা জাতের লগে যদি খারাপ কিছু করছেন না, তারা মনে করেন বাঙ্গি বাড়ালাম আমি সভাপতি করে, সভাপতি আমরা চেনাস্তা নিতে আমরা ট্রেডটা আসছি আমরা রে, একদম বাঙ্গি বাড়ালাম তারে মারানি। ভাই আমি ছেড়ে আনতে 3 মাসটা দিয়াম আমি তোরে, তাহলে দিয়াম আমি। এই জসিম পাগলামি করিস না। উল্টালো আমি তোরে, এত দেখলো অনেকবার তুই তোরে আমি দেখছি। ট্যা দিছো জামা, হ্যাঁ? ট্যা লয়ে যাম, ট্যা লয়ে যাম আমি। তার গুষ্টি করে আমি, এই তো তারা ট্যা দিতে লাগে সব গুষ্টি করে। এই তো আবার ট্যা দিছো তুই ভাই। কানার ঘরের ভাই কানার ঘরের কানা। এই চল। হ্যাঁ, নায়ক মান নাইছে, নায়িকারে উদ্ধার করে লয়ে গেছে। আমার নাম আসলাম, আমি আসলাম, এখনো আছি, ভবিষ্যতেও থাকবো। দেখছোস আমার অত লক্ষ্মী মাইয়ার দিকে ওই টাকলার বাচ্চা টাকলা নজর দিছে। চাচি আপনি একটা কাম করছেন, টেয়া জমা দিবেন ভালো কথা, সকাল বেলা দিতেন, রাতের বেলা 2টা মাইয়ারে পাঠাইছুন, আপনি জানেন ওর চরিত্র কেমন। আরে বেটা ওতলা টেয়া লয়ে আমি ঘরে শান্তিতে ঘুমাইতাম, হ্যাঁ? এর লাগিনি ফাটাইছি। ও দুর্ঘটনা একটা ঘটলে এটার পরে আপনি কইবেন, ফালাইবেন, আয় হায় আমরা মাইয়া। আচ্ছা হইছে থাক। যাই হোক শুনুন, খেয়াল রাখবেন, আর যদি রাতের বেলা কোনো কাম পড়ে আপনারে কইবেন, এই চল কাম আছে। আসসালামু আলাইকুম স্যার। এই তুই আবার এই এলাকায়? স্যার এলাকারা ভিক্ষু নিষিদ্ধ। ভিক্ষা করতে আইসি না স্যার, আপনার লগে দেখা করতে আইসি স্যার। ভাবছিলাম যে থানায় যাই আপনারা দেখা পরে এই জায়গায় খারাইছি স্যার। আমার লোকে? কি স্যার? আমার লোকে কি কাম? স্যার একটা সমস্যা আছে, আপনার কুইলা কয়াম স্যার। কি সমস্যা? ক আপনার এত বড় সাহস, হ্যাঁ? আপনি মিষ্টি লইয়া আমাকে বাড়িতে এসেছেন বিয়ার সম্বন্ধ লইয়া। এমনি এমনি তো আসি নাই, আসছি বিয়ের সম্বন্ধ নিয়ে। বিয়ের সম্বন্ধ নিয়ে আসা তো কোনো অপরাধ না। চাচি, আপনার মালারে আমি বিয়ে করতে চাই, আপনার কোনো টেনশনের কারণ নাই। বিয়ার যত খরচপাতি আছে সবকিছু আমি দিব, সারা মহল্লার মানুষের দাওয়াত করে খাওয়াবো। আরে রাখ বেটা তোর খাওয়ানি। এ
বেডা তুই কেমনে করে ভাবলি তোর মতো বয়স্ক একটা বেডার কাছে আমার মাইয়া বিয়া দেম? এই তুই বিয়ের প্রস্তাব লয়ে বিয়া আমারে বিয়া করণের লিগা, কারণ তোর বয়স আর আমার বয়স এক সমান, বাগে বাগে খেলা হইব। একটা হরিণের বাচ্চার দিকে তুই নজর দিছস কে বুইরা বেডা? চাচি, আমার কথার লগে যদি আপনারা পাঙ্গালন তাইলে কিন্তু শনি আছে। আরে শনি রবি সোম মঙ্গল বাদ দেন আপনি আসলাম ভাই, কোনো কারণেই তো আমি আপনার বিয়ে করব না, আপনি জান এখন। বিয়ে করবা কি করবা না এটা সিদ্ধান্ত তোমার, কিন্তু আমারে বিগড়াইলে ঢাকা শহরে ব্যবসা করে খাইতে পারবা না। শুধু তাই না, আচ্ছা ঠিক আছে যাও, যদি মনে করো তোমাদের চিন্তা করতে হইব তাহলে এক রাত সময় দিলাম, আজকে রাতে ভাবো, কালকে সকালে সিদ্ধান্ত নাও। আরে দূরও, কালকে সকালে তুই বাচ্চা থাকস নাকি হিডা দেখ, আমরা সিদ্ধান্ত লয়ে লইছি। বেরে 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 কি সিদ্ধান্ত নিছো চাচি? আপনার মেয়ে থাকবো আমার জীবনের রানী না, যদি হয় এ না, মিষ্টি দিলুয়ে বাইরা সিদ্ধান্ত নেই আজকে রাত্রে, কালকে থেকে খেলা। খেলা দেখবি আমগো, নতুন খেলা। মালা, আমরা কমিটি চেঞ্জ করুন লাগবো, বুঝছস? হের আন্ডারে আমরা আর ভিক্ষা করতাম না, জীবনে টাকা পয়সা বহুত দিছি। দরার হয় আমি লিডারের লগে নিজে কথা কইয়াম, বুঝছস না ব্যাপারটা? দরকার হয় তুমি নিজে লিডার। আসসালামু আলাইকুম। কি শুনি এগুলো? আপনি নাকি আসলামের সাথে আবার বাজাইছেন? ঠিকই করছি। চিন্তা কর, হাউ ডেয়ার হি, সে আমার বাসায় বিয়ের প্রস্তাব নিয়ে গিয়ে জোরাজোরি করছে। ওই টাকলার বউ আমি হব মানায়? ওর আগের বউটা কেন গেছে? ও লুচ্চামির কারণে। এখন আমি অত কিছু বুঝি না, আই জাস্ট নিড ইউ, আমার তোকে দরকার। এটাই শুনতে চাচ্ছিলাম, আমারও তোকে দরকার। তোর একটা কথা বলি, আমি ফাইন্যান্সে গ্র্যাজুয়েশন কমপ্লিট করছি। করছিস? তখন আমি টাকা চিনি। চিনিস? তুই কি নিয়ে পড়ছিস? সাইকোলজি। করছি। মানুষের ব্রেন চিনিস? চিনি। মানুষ বুঝিস? বুঝি। আমাকে বুঝিস? চিনি। আমি খারাপ না। তাহলে এই যে তোর আর আমার মাঝে মধ্যে যে দরকার ব্যাপারটা নিয়ে পারবেন? তুই অন্য পথে হাঁটতেছিস, ওই পথে যাইস না, ওই পথে অনেক কাটা। থাকলো কাটা, কাটা থাকলে কি হচ্ছে? কাটার উপরে কি থাকে? গোলাপ। আর তুই তো হাঁটতেছিস, দুজন মিলে হাঁটলাম কাটায়, সমস্যা নেই। আরে বাবা, ওই পথে যে হাঁটবি ওইখানে সব থেকে বড় কাটাটাই তো হচ্ছে ওই টাকলা। ও তো কাটা না, ও তো ক্যাকটাস। ক্যাকটাস নিয়ে টেনশন করিস না, ক্যাকটাসকে আমি ঠিক করতেছি। কাটা থেকে কিভাবে কাটা তুলতে হয় আমি না। এসব বাদ দে, এখন আমি কি বলি শোন, একটা আইডিয়া এসছে মাথায়, আমার কাছে মনে হলো তোর সাথে শেয়ার করি। বল। আমার মা আর তোর মামাকে কমিটির প্রধান বানাইলে? জোশ না? আমি একটা জিনিস বলছি, কি? এটা আমার দাদা আমার বাবাকে দিচ্ছিল, আর বাবা আমাকে দেয় নাই, আমি জোর করে নিয়ে নিচ্ছি। ওটা হচ্ছে তুমি। এই গরমের দিনে মাফলার রাখ, কামাই ভালো হবে। ট্রেন আসার আগে যাই। আপনার মাঝে উপস্থিত সকল ভিক্ষুকবাসীদের আমি জানাচ্ছি শুভেচ্ছা। আপনারা আইসেন ভালো, সরি আপনারা এসেছেন, আপনারা ভালো করেছেন। এই যে আমরা প্রাক্তন সভাপতি আসলাম ভাইয়ের কারণে আপনাদের উপরে যত নির্যাতন নিপীড়ন হয়েছে সবকিছু থেকে আপনাদের উদ্ধারের জন্য আমরা নবাগত সভাপতি এবং সেক্রেটারি নির্বাচন করব। আমরা যে নবাগত সভাপতি এবং সেক্রেটারি তার নাম আপনারা জানাবে। আমরা প্রাক্তন শত্রু, নবাগত বন্ধু এবং বান্ধবী, জনম ভিখারিণী দুঃখিনী মায়ের দ্বিতীয় সন্তান মালাকে কিছু বলার জন্য। ধন্যবাদ। ধন্যবাদ। আমাদের অনেক সুখ, কারণ আমরা ভিক্ষুক। বাস বাস বাস। শুনেন, এই যে লোকজন আমার ঘরে 2টা টাকা দিয়া সোয়াব কামায়, এটা কি ভালো না ভালো না? আপনারা কি কন, ঠিক না এটা? যদি ভিক্ষুক না থাকতো
ফেতরা জাকাত কারে দিত? মানুষ খুঁজতে পাইতো। তাহলে আমরা সমাজের কতটা উপকার করি। জাকাত ফেতরা আমরা লই, সদকা কেডা দেয়? আমরারে দেয়, আমরা লই। তাহলে আমরা বড় লোকরার উপকার করি না? আইবো আপনার কাছে আইবো, মাইক আইবো তো। যেটা বলতেছিলাম, তাহলে কি হইলো? এই ভিক্ষার রাস্তা কিন্তু চলতেই হবে। এই ভিক্ষুক কমিউনিটিতে আমরা বাংলাদেশে না বিদেশ পর্যন্ত নিয়ে যাইতে চাই। আচ্ছা, এখন আমি সভাপতির নাম ঘোষণা করতেছি। আমরা দেখতে চাই এবার সভাপতির রূপে আমার চির দুঃখিনী, আমার গরিবিনী, আমার ভিখারিনী মা, অনেকবার অ্যাওয়ার্ড জিতা মা আমেনা বেগম, এবং আর আমাদের সেক্রেটারি হিসেবে জয়েন করতে যাচ্ছেন আমাদের সবার প্রিয় মামা সেন্টু মামা। সেন্টু মামার জন্য হাততালি। স্যার, এই যে এরা স্যার ঢাকা শহরের পরিবেশ নষ্ট করে বলতেছে ভিক্ষার নামে। স্যার, এদেরকে সবরে থানায় নিয়ে যান স্যার। ঢাকা শহরের পরিবেশকে নষ্ট করছে আমরা খুব ভালো করে জানি। জি স্যার। চল থানা চল। আমি তো সভাপতি স্যার। সভাপতি ইস্তেমদার থানায়। বোন যে সবাই বসেন বসেন বসেন। আমরা জয় হইছে। এই চেয়ারটি ঠিক কর, চেয়ারটি ঠিক করো। হয়ে যাক। ওই যে আরেকটা চা। ভাই গেল ছেড়ে তুমি। না ঠিক আছে, কি বস্তা? তো বলো। সংগ্রামী ভিক্ষুক ভাই ও বোনেরা আমার, আগামীকাল থেকে আমরা আর ফার্মগেট, গুলিস্তান, ফকিরি এলাকায় ভিক্ষা করব না। আমরা ভয় রয়েছি, ভিক্ষা কি আমরা ইজ্জত নাই? আছে?